বার্ষিক ফলাফল বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে অত্র হাই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এবং আমার সম্মানিত শিক্ষক কর্মকর্তা রয়েছেন এবং আমার ছোট ভাই হাজির হোসেন এবং হোসেন এবং আমার বাবা হাতির মেয়ে সিনিয়র আমার পরিবারের উপস্থিত রয়েছেন আরও উপস্থিত রয়েছেন আমার অত্র স্কুলের প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ আমার বক্তব্যের শুরুতে আমি বলতে চাই যে আমরা 11 বছর পর আমরা সেকেন্ড টাইম স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতা এরকম কে দিল এরকম ছাত্র সমাজ, তাদের মাধ্যমে ঠিক আছে আমরা ফ্যাসিস্ট সরকারের আজকে আমরা কি বাংলাদেশের মানুষের যেন মুখ ছিল কিন্তু ভাষা ছিল না, ভাষা বলার মতো ঠিক আছে কোনো বেশ ছিল না। আমরা এরকম সম্মান জানাই ঠিক আছে যারা 19 থেকে 26 লোকের বিনিময়ে ঠিক আছে আজকে আমরা কেন সেকেন্ড টাইম স্বাধীনতা অর্জন করেছি। তারপর আমরা বলতে চাই যে আজকে হলো বার্ষিক ফলাফল বিতরণ অনুষ্ঠান, তো সেদিকে মুখ করবো না। আজকে হলো ফলাফল বিতরণ অনুষ্ঠানে যেরকম আজকে হাসি কান্নার সময়, অনেকে ভালো হবে, অনেকে একটু খারাপ হবে, ঠিক আছে কেউ একটু ভালো করলে সে খুশি হবে, তার এরকম সেরকম খুশি হওয়ার কিছু নাই। তাকে ধরে রাখতে হবে ঠিক আছে যে ভালো করছি এটা আমি এখন ধরে রাখতে পারি। আর যারা একটু খারাপ করবে ঠিক আছে এরকম তারা একটু আগামী বছর দিচ্ছে ট্রাই করতে হবে, ভালো করার ধরার চেষ্টা করতে হবে, মন খারাপ করার কিছু নেই। আর এক সময় আমি মনে করে যে এই স্কুলে ছাত্র ছিলাম, আজ থেকে 22 বছর আগে ঠিক আছে আমি ছাত্র ছিলাম। আর আমরাও তো ওরকম ওই সময় যেরকম পড়ছি এখনকার পড়ার ক্ষেত্রে এরকম নয়। যেমন আমি আমার ক্লাস 9-10 জীবনে মাত্র 2 মাস পড়ছি প্রাইভেট, ঠিক আছে অনলি 2 মাস পড়ছি প্রাইভেট 9-10। আর এখনকার ছেলেমেয়েরা বেশিরভাগ হলো সব হলো প্রাইভেট নির্ভর। একজন শিক্ষক তাকে হাই স্কুল কম 7 থেকে 8টা ক্লাস নিতে হয় পার ডে, 7 থেকে 8টা ক্লাস নেয়। তারপর সকাল থেকে এসে 5টা পর্যন্ত প্রাইভেট পড়ায়। তাহলে সকাল থেকে 5টা পর্যন্ত প্রাইভেট পড়ানোর পর কীভাবে সম্ভব সে 8টা ক্লাস নেওয়া সম্ভব? প্রাইভেট পড়িয়ে আবার 7 থেকে 8টা ক্লাস নিতে হয়, কীভাবে এটা সম্ভব? আপনার প্রাইভেট পড়া ঠিক আছে, ছেলেমেয়েদের মান তো হইতেছে না। যদি এরকম যে প্রাইভেট পড়িয়ে আপনাদের লং টাইমে ছেলেমেয়েদের মান এরকম বুঝতাম যে না প্রাইভেটে একটা গোলাগুলি আছে, এই ছেলেমেয়েগুলো আমাদের স্কুল কলেজে ভর্তি হয়। একজন এসএসসি পাস করে ঠিক আছে সেই ছেলেমেয়েটা করতে পারে না, ইংলিশের কিছু করতে পারে না, একটা ইংলিশের বাক্যর জন্য ট্রান্সলেট করতে পারে না। তাহলে আমরা ওদেরকে কি শিক্ষা দিতেছি? হাই স্কুল লাইফ ইজ দ্য কি ইন্ট্রোডাকশন অফ ইউর লাইফ, জীবনের একটা প্রারম্ভিক সূচনা এই সময়টা। আর এই সময়টাকে হলো ছেলেমেয়েদের ভিত্তি বা ভেস তৈরি হওয়ার একটা মুখ্য সময়। যদি এই সময়টা যেমন ওদের খেয়াল না রাখি, যত্ন না নেই, ওরা পুরো উপকৃত করতে পারবে না। এই জন্য আমার সামনের কাছে একটা বিস্তৃত রিকোয়েস্ট ঠিক আছে আপনাদের ওদেরকে একটু বেসটা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের কাছে আমার তো যাও আমাদের ছেলেমেয়েদের দীর্ঘ কামনা করে শিক্ষকদের দীর্ঘ কামনা করে আমরা সাথে শেষ করছি।